বিশ্ব রাজনীতির রণাঙ্গনে আজ আমেরিকার নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও বেদনাদায়ক অধ্যায়ের যবনিকা ঘটল। দীর্ঘ 266 দিন পরে পারস্য উপসাগরে ইরানের নৌ অবরোধ সামলাতে গিয়ে এবং টানা 200 দিন ধরে কোনো বন্দরে নোঙর না করার সুযোগ না পেয়ে মানসিকভাবে সম্পূর্ণ ধসে পড়ে 5,000 নৌসেনা। পরবর্তীতে সেটা নিয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছে মার্কিন পরমাণুচালিত বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হুং কাও আজ আনুষ্ঠানিকভাবে রণতরী দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তবে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস এবং গালফ নিউজের চাঞ্চল্যকর অনুসন্ধানে ফাঁস হয়ে গেছে এর ভেতরের করুণ সত্য। নৌসেনাদের টাটকা খাবার, বিশুদ্ধ পানির চরম সংকট, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এবং একের পর এক সেনা সদস্য পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার মতো ঘটনার পর সান দিয়েগোতে ক্ষুব্ধ পরিবারগুলোর তোপের মুখে পেন্টাগন অবশেষে রণতরীটিকে দেশে ফেরাতে বাধ্য হচ্ছে। রণতরীতে যখন আমেরিকার এই লজ্জাজনক পরাজয়ের সুর বাজছে, ঠিক তখনই কাতারের আল উদৈদ মার্কিন ঘাঁটিতে ইরানের সুখু SU-24 বোমারু বিমানের হামলা এবং আইআরজিসির যুদ্ধের মাঝেই তৈরি করা সম্পূর্ণ নতুন ও আধুনিক অ্যাসিমেট্রিক এয়ারফেয়ার ডিফেন্স স্ট্রাকচার বিশ্ববাসীকে চমকে দিয়েছে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কেন 5 মাস 6 দিনের দীর্ঘ সংঘাত শেষ পর্যন্ত হোয়াইট হাউসের 5,000 সেনাকে চরম মানসিক রোগীর খাতায় নাম লেখাতে বাধ্য করেছে। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে মার্কিন পরমাণু চালিত 97,000 টন ওজনের বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও মেরিন সেনাদের ওপর 5 মাস 6 দিনের এই যুদ্ধ ঠিক কতটা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। রণতরীতে মোতায়েন ছিল মার্কিন নৌবাহিনীর বিখ্যাত ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন 133 এর EA-18G গ্লোরার এবং F-18E সুপার হর্নেট যুদ্ধবিমান। গত 28 ফেব্রুয়ারির সংঘাত শুরু হওয়ার পর এটি 10,000-এর বেশি উড্ডয়ন অভিযান পরিচালনা করেছে এবং 15 লাখ পাউন্ডের বিপুল গোলাবারুদ নিক্ষেপ করেছে। তবে ইরানের হাইপারসোনিক ও ড্রোন হামলার ভয়ে গত 200 দিনের মধ্যেই ইউএস আব্রাহাম লিঙ্কন কোনো আন্তর্জাতিক বন্দরে নোঙর করতে পারেনি। টাটকা খাবারের অভাবে ক্যানজাত পচা খাবার, রাসায়নিক মিশ্রিত পানীয় জল এবং পরিবারের ফোন করার উপর বিধিনিষেধের কারণে নাবিকদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটে এবং অন্তত 5,000 সেনার মনোবল একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। আমেরিকান নৌসেনাদের এই মানসিক ধস এবং আত্মহত্যার প্রবণতা রুখতে সান দিয়েগোতে মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হুং কাও এর সামনে ভুক্তভোগী সেনা পরিবারগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করে। সিনেট ও পেন্টাগনের এই চাপ সামলাতে না পেরে হুং কাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমেরিকান তরুণ নারী পুরুষ নৌসেনাদের শারীরিক ও মানসিক সক্ষমতার শেষ সীমা পর্যন্ত ঠেলে দেওয়া হয়েছিল। সিএনএন নিশ্চিত করেছে গত মাসে রণতরী থেকে চরম হতাশায় এক আমেরিকান সেনা সরাসরি সমুদ্রে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে মার্কিন কর্মকর্তা হুং কাও এই নজিরবিহীন ব্যর্থতা ঢাকতে মিডিয়ার সামনে দাবি করছেন রণতরীটি দেশে ফেরার পর নাবিকদের জন্য বিরচিত অভ্যর্থনা আয়োজন করা উচিত, কারণ কঠিন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তারা ভেঙে পড়েননি। তবে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইম এবং NBC নিউজ স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিন সেনাদের মনোবল এখন এতটা তলানিতে যে তারা কোনো ভূ রাজনৈতিক জয় বা বন্দর বিশ্রাম চান না, তারা শুধু জীবিত অবস্থায় নিজের দেশে ফিরে যেতে চান। আমেরিকান সুপার ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনের এই পিছু হাঁটার সময়ই অন্যদিকে পারস্য উপসাগরে আকাশে কাতার ও ইরানের মধ্যে এক থমথমে সামরিক পরিস্থিতির প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং আল জাজিরার রিপোর্ট অনুযায়ী কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদৈদে ইরানের 2টি SU-24 অল ওয়েদার আল্টিমেট বোমারু বিমান দিয়ে হামলা চালানোর চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। সোভিয়েত আমলে তৈরি এই SU-24 বোমারু বিমানগুলো ভেরিয়েবল সুইপ উইং প্রযুক্তিতে তৈরি, যা
অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে ডাবল ইঞ্জিনের শক্তিতে প্রায় 8,000 কেজি ওজনের লেজার গাইডেড বোমা ও অ্যান্টিশিপ মিসাইল ছুড়তে পারে। কাতারের এয়ার ডিফেন্স সতর্ক বার্তা দিলেও তা অমান্য করে বিমান দুটি মার্কিন সেন্টকমের এই প্রধান ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করলে সেগুলোকে ভূপাতিত করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাগের জাদহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে চিঠি দিয়ে দাবি করেছেন যে তাদের পাইলট জাবেদ সালিহি, আব্দুল মাজিদ দাস্তিয়ান ও ওমরান জীবিত অবস্থায় কাতারের হাতে আটক আছেন। তবে কাতার কূটনৈতিক উত্তেজনার ভয়ে পাইলটদের মরদেহ হস্তান্তরের কথা বললেও জীবিত আটকের তথ্য অস্বীকার করেছে। আমেরিকান বোমারু বিমান হামলা ও দীর্ঘ 5 মাসের রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC কিভাবে নিজেদের সামরিক অবকাঠামো আরও শক্তিশালী করছে এক বিশেষ সামরিক প্রামাণ্যচিত্রে IRGCর শীর্ষ আকাশ প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সংঘাত চলাকালীনই ইরান তাদের পুরো এয়ার ডিফেন্স স্ট্রাকচার বা আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠন করে এক নতুন আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করেছে। এতদিন ইরান যেসব ঐতিহ্যবাহী এয়ার ডিফেন্স ব্যবস্থা ব্যবহার করত ইউক্রেন যুদ্ধ ও মার্কিন হামলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সেগুলোকে ফাইবার অপটিক জ্যামিং প্রুফ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে রূপান্তরিত করা হয়েছে। IRGCর এই নতুন এয়ার ডিফেন্স নেটওয়ার্কের কারণে পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন ফাইটার জেট কিংবা MQ-9 রিপার ড্রোনের রেডিও ও রাডার সিগন্যাল নিমিষেই জ্যাম হয়ে যাচ্ছে। IRGCর কর্মকর্তা দাবি করছেন নতুন এই কাঠামোর ফলে তাদের মিসাইল সাইলো ও রাডার নেটওয়ার্কের মধ্যে তথ্য সংগ্রহের গতি শতগুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমেরিকা হাজার চেষ্টা করেও ইরানের মূল ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারেনি। এপ্রিলের যুদ্ধবিরতি ও 17 জুনের সমঝোতা আলোচনা ভেঙে যাওয়ার পর 8 থেকে 24 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র যখন জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা তাদের ঘাঁটি ব্যবহার করে হামলা চালায়, তখন ইরানের এই নতুন এয়ার ডিফেন্স স্ট্রাকচার ব্যবহার করেই মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট পাল্টা ধাওয়া ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছিল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে গত 5 মাস 6 দিনের লড়াই শেষে মার্কিন সামরিক পরাশক্তির অহংকার আজ চুরমার হয়ে গেছে। একদিকে মুস্তফা খামেনির অনুগত IRGCর তৈরি নতুন এয়ার ডিফেন্স সিস্টেম ও সুখিউ 24 বোমারু বিমানের আক্রমণের মুখে পেন্টাগনের স্ট্র্যাটেজি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ছে। অন্যদিকে টানা 266 দিন সমুদ্রে মোতায়েন থাকার পর মানবিক চাপ ও আত্মহত্যার ঝুঁকিতে থাকা 5,000 নাবিককে নিয়ে দেশে পালাতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের গর্বের US আব্রাহাম লিঙ্কন। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল প্রশ্ন হলো, আব্রাহাম লিঙ্কনের এই অপমানের পর পেন্টাগন কি তাদের নতুন রণতরী US জর্জ ওয়াশিংটনকে পাঠিয়ে একই ভুলের পুনরাবৃত্তি ঘটাবে, নাকি ইরানের অনমনীয় শর্তের সামনে মাথা নত করে মধ্যপ্রাচ্যের সমস্ত যুদ্ধ অভিযান গুটিয়ে নিতে বাধ্য হবে? তার সময়ের সাথে সাথেই অন্তত স্পষ্টভাবে উন্মোচিত হবে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি বস্তুনিষ্ঠ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। US আব্রাহাম লিঙ্কনের দেশে ফেরা এবং কাতারের আল উদেদ ঘাঁটিতে ইরানি বোমারু বিমানের হামলা নিয়ে আপনার ব্যক্তিগত মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।